সমস্ত সংগঠন মিলে পারবো না। আমাদের আমাদের গুরু আছে না, মুসলিম জাতির ব্রাহ্মণবাড়ি আর মুসলমানদের জাতির পিতার ইব্রাহিম আছে। শুধু কি বাংলাদেশে কোনখানে গোটা বিশ্ব মুসলিমের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 2031 সাল পর্যন্ত কতদিন ওই বিলটা প্রদর্শন সংসদে জিয়া রহমান সাহেব পাস করে গেছে। যে কারণে আমি জেলে গেছি বুঝে আসতেছে। এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িতে কোনটি মিছিল ঢাকা থেকে মিছিল ছিল, ওয়াশিংটন, নিউ ইয়র্কে, লন্ডনে, পৃথিবীর কোনো জায়গায় মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে একটা স্লোগান, একটা মিছিল, একটা মানববন্ধন, একটা বিবৃতি দিচ্ছে। আজকে কথা বলেন কেন একটা বিবৃতি দিচ্ছে? পরিষ্কার ভাষায় বলতে চাই, জাতির পিতা জাতির জনক সংসদে বিল পাস করা হয় না। আজকে সংসদে বিল পাস করে জাতির পিতা ঘোষণা করে মানুষের উপর যখন চাপায় দেওয়া হয়েছে, জাতির পিতা সম্পর্কে সামান্য সমালোচনা করলে তাকাচ্ছেন যেদিন তোমার প্রকরণ হয়েছে এক ঘন্টার ভিতরে জাতির পিতা মুআদ্দিন হয়ে গেছে। খুব মাধুর্য ভাষায় সুন্দর ভাষায় কথা বলেছিলাম বাইতুল মুকাররমের সমাবেশে। আমি আমার বক্তৃতায় বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আপনার কাছে যেমন সম্মানিত, আমাদের কাছেও সম্মানিত। আমাদের কাছে সম্মানিত আপনার বাবার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এই জন্য আপনার বাবার সম্মানিত ধন্যবাদ রাখতে চাই। আপনি যদি যাত্রাবাড়িতে বক্তৃতা লাগান, যারা মাথার মধ্যে বসে কাকে পাঠিয়ে পায়খানা করে নাক বেয়ে যখন সরবে, আমাদের কাছে দেখতে খারাপ লাগে। এই বিদ্যুৎ আপনি করেন না, এটার কারণে আমাদের হাতে বেগান দাবি লাগে না। জেলখানার ভিতরে ফাঁসির শেলের মধ্যে আমাদেরকে বিনা বিচার আটকে রাখা। তুমি যদি লিখিত হত্যার বিচার রাখছো, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের মুক্তি সব তারা মানা গলায় দিয়ে নামিয়ে দিছে। বাংলাদেশ থেকে মুক্তির শাস্তি উৎখাত হয়েছে, মুক্তির শাস্তি হবে না, হবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা নাম হল খলিলুল্লাহ। আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছেন একটা ছেলে সন্তানের জন্য, ইসমাঈল গ্রহণ করেছেন।